ইতিহাসের প্রতিটি নবী আমাদের জীবনের জন্য এক অমূল্য শিক্ষা দিয়ে গেছেন। প্রতিটি নবীর জীবনে লুকানো আছে এমন শিক্ষা যা আপনার চিন্তাকে আলোকিত করবে। এখানে নবীদের পথ আমরা শুনব সেই গল্পগুলো যেগুলো শেখাবে ধৈর্য, সত্যতা ও ঈমানের শক্তি। আমরা উন্মোচন করব সেই গল্পগুলো যা আপনার মনে প্রশ্ন জাগাবে, উত্তর দেবে এবং পথ দেখাবে। আসুন এই আলোকিত যাত্রা শুরু করি। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন এই বিশাল মানবজাতির সূচনা কোথায়? আমাদের প্রথম আদিপিতা কে ছিলেন? আজ আমরা জানব সেই আশ্চর্যজনক এবং আবেগ ভরা গল্প, প্রথম মানুষ ও প্রথম নবী হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর। এই কাহিনী শুধু ইতিহাসের নয়, বরং প্রত্যেক মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাটি থেকে নির্যাস সংগ্রহ করলেন। সেই মাটি দিয়ে তিনি নিজ হাতে রচনা করলেন এক নিখুঁত অবয়ব, যার নাম আদম। শুধু দেহ নয়, এরপর আল্লাহ তার মধ্যে রূহ, প্রাণ ফুঁকে দিলেন, আর সেই মুহূর্তে মাটি পেল জীবন। এভাবেই পৃথিবীতে এলেন প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহি ওয়াসাল্লাম। তার সৃষ্টি মানব জাতিকে দান করল শ্রেষ্ঠত্বের মুকুট। বিশাল এক সমাবেশে ফেরেশতারা মাথা নিচু করে আছেন, আর আদম আলাইহি ওয়াসাল্লাম সবকিছুর নাম বলছেন। কিন্তু কেন তিনি শ্রেষ্ঠ? কারণ জ্ঞান। আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সকল জিনিসের নাম শিখিয়েছিলেন। এরপর আল্লাহ ফেরেশতাদের সামনে আদম আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করাতে চাইলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, এই জিনিসগুলোর নাম তোমরা জানো? অবিশ্বাস্য হলেও সত্য, ফেরেশতারাও তা জানতে পারলেন না। এরপর সেই ঐতিহাসিক মুহূর্ত, আল্লাহ আদমকে নির্দেশ দিলেন, আর তখন আল্লাহর শিক্ষা অনুযায়ী আদম আলাইহি ওয়াসাল্লাম একের পর এক প্রতিটি জিনিসের নাম বলতে থাকলেন। আল্লাহ ঘোষণা করলেন, আমি তোমাদের থেকে এমন একজন মানুষ সৃষ্টি করেছি যার মধ্যে জ্ঞান আছে। এই জ্ঞানের কারণেই আদম আলাইহি ওয়াসাল্লাম পেলেন এক অতুলনীয় সম্মান। সকল সৃষ্টির ওপরে তার মর্যাদা হল সর্বোচ্চ। আর তাই তো জিন ও ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হল আদমকে সিজদা করতে। সবাই সিজদা করল, কিন্তু একজন বাদে, ইবলিস, পরবর্তীকালে শয়তান। অহংকার তাকে গ্রাস করেছিল। তখন আল্লাহ জিজ্ঞেস করলেন কেন সে সিজদা করল না। সে উদ্ধতভাবে বলল, আমি আগুন থেকে সৃষ্টি, আর সে মাটি থেকে, আমি শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আমি তাকে কেন সিজদা করব? এই অহংকার এবং আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাকে চিরকালের জন্য অভিশাপ দিলেন এবং বেহেশত থেকে বিতাড়িত করলেন। বিতাড়িত হওয়ার আগে ইবলিস আল্লাহর কাছে একটি ভয়াবহ প্রতিজ্ঞা করল। সে বলল, যেহেতু আপনি আমাকে বিতাড়িত করলেন, আমি অবশ্যই আপনার সঠিক পথের মানুষের জন্য ওত পেতে থাকব। এরপর আমি তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে আসব, এবং তাদের অধিকাংশকে আপনি কৃতজ্ঞ পাবেন না। এভাবেই শয়তান মানব জাতির প্রকাশ্য শত্রুতে পরিণত হল, এবং তাদের বিভ্রান্ত করাই তার একমাত্র লক্ষ্য হল কিভাবে তাদের জাহান্নামে নিয়ে যাওয়া যায়। এদিকে আদম আলাইহি ওয়াসাল্লাম এর একাকিত্ব দূর করতে আল্লাহ তার পাঁজর থেকে সৃষ্টি করলেন তার জীবন সঙ্গিনী হাওয়া আলাইহি ওয়াসাল্লাম। দুজনকে রাখা হলো চির শান্তির স্থান জান্নাতে। আল্লাহ বললেন,
জান্নাতের সবকিছুই তোমাদের জন্য হালাল, শুধু একটি মাত্র গাছের কাছেও যেও না। কিন্তু শয়তান তো প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। সে ফিসফিস করে বলল, তোমাদের প্রভু এই গাছ থেকে যে ফল খেতে নিষেধ করেছেন, যেন তোমরা ফেরেশতা হয়ে না যাও অথবা চিরকাল বেঁচে না থাকো। সে আল্লাহর নামে কসম করে বলল যে সে তাদের শুভাকাঙ্ক্ষী। শয়তানের মিষ্টি কথায় প্রলুব্ধ হলেন তারা। সেই এক মুহূর্তের ভুল, আল্লাহর একমাত্র আজ্ঞা অমান্য করলেন আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম। সেই ফল খেয়ে ফেললেন। ফলাফল হলো তাৎক্ষণিক ও বেদনাদায়ক। তাদের জান্নাতের পোশাক খুলে গেল। বুঝতে পারলেন তারা মস্ত বড় ভুল করে ফেলেছেন। আল্লাহর আজ্ঞা অমান্য করায় তাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। শুরু হলো এক নতুন জীবন, যেখানে ছিল কষ্ট, পরিশ্রম, কিন্তু ছিল আশার আলো। আদম আলাইহি ওয়াসাল্লাম এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লাম গভীর অনুশোচনায় আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাদের ক্ষমা চাওয়ার বিশেষ বাক্য শিখিয়ে দিলেন এবং তাদের তাওবা, ক্ষমা প্রার্থনা কবুল করলেন। এই ঘটনাই মানব জাতির জন্য সবচেয়ে বড় শিক্ষা রেখে গেল। মানুষ ভুল করতেই পারে, কিন্তু আন্তরিকভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। আদিপিতা আদম আলাইহি ওয়াসাল্লাম এর এই জীবন মানবজাতির পথপ্রদর্শক। তার জীবনী থেকে মানবজাতির অনেক কিছু শেখার আছে। ১. আল্লাহর নির্দেশ মেনে চলা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতি। ২. অহংকার নয়, বিনয়। ইবলিসের পতন আমাদের শেখায় অহংকার ধ্বংসের মূল। ৩. শয়তানের ধোঁকা থেকে সাবধান। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তার মিষ্টি কথায় প্রলুব্ধ হওয়া যাবে না। ৪. ভুল হলে তওবা, ভুল স্বীকার করে ক্ষমা চাইলে ক্ষমাশীল আল্লাহ অবশ্যই মাফ করে দেন। ৫. জ্ঞানী শ্রেষ্ঠ সম্পদ, জ্ঞান অর্জনই মানুষের মর্যাদার চাবিকাঠি। আমরা সবাই আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম এর সন্তান। আমাদের জীবনের শুরু থেকে এই শিক্ষাগুলো অত্যন্ত জরুরি। আপনার কি মনে হয় আদম আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের কোন শিক্ষাটি আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন? কমেন্ট করে জানান। এবং এমন আরও শিক্ষণীয় কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।